আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, 11তম পর্বের 3 নম্বর ভিডিওতে অন্যতম আরেকটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর বিষয়টি হচ্ছে আমানত, যেটা আমাদের জন্য অত্যন্ত, আমাদের ব্যক্তিগত এবং সব ক্ষেত্রেই হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। দিনকে কোনো ব্যক্তিগত সম্পদে পরিণত করা যাবে না, মানে দিন কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা মহান আল্লাহ তাআলার আমানত। এই আমানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে দিয়েছেন। একটি আয়াত, একটি শিক্ষা, একটি সতর্কতা সবই আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আমানত। 11তম হুকুম বলেছে এই আমানত যেন আমরা না লুকাই, মানে এই আমানত তোমরা লুকিও না এবং বিকৃতও করো না। এখন তো বিকৃত সরাসরি নিজের মন গড়া সব কিছুই আমরা দিনের দাওয়াত এবং সব কিছুর ক্ষেত্রে, বিশেষ করে দিনের দাওয়াতের ক্ষেত্রে মন গড়া কিছুই আমরা বিকৃত করে ঢালাওভাবে প্রচার করি, অথচ সরাসরি নিষেধ আসছে যে তোমরা বিকৃত করো না, এই আমানত লুকায়ও না, চাপের কাছে বিক্রি করো না। যে আমানত লুকায় সে নিরাপদ নয়। এই নিরাপদ বলতে মহান আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আসলে সেই সময়ের জন্য সেদিনকে ভয় করো, তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস, অর্থাৎ সূরা বাকারায় একটা এসেছে, তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, সেদিন কিন্তু নিরাপদ থাকতে পারবো না। অর্থাৎ যে আমানত পৌঁছে দেয় সেই হচ্ছে সফল। এই হুকুম আমাদের আত্মাকে জাগাতে এসেছে। তাই যে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তুমি হচ্ছে বাহক, তুমি বিশ্বাসঘাতক নয়। এরকম আমাদেরকেও জিজ্ঞেস করতে হবে, আমরা শুধুমাত্র বাহক হব কিন্তু বিশ্বাসঘাতক হব না। এই প্রশ্নই আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি কবুল করুন, আমিন।